আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। 10ই মার্চ 2025 সালে 18তম নিবন্ধনে জীববিজ্ঞানে ভাইবার প্রার্থীরা যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বায়োটেকনোলজি কী? জীব প্রযুক্তি উদাহরণ বলেন। জিএম শস্যের উপকারিতা ও অপকারিতা বলেন। ক্ষতিকর হলে কেন জিএম শস্য উৎপাদন করা হয়? শ্বসন বিক্রিয়া লিখেন। প্রোটোজোয়ান এবং মেসোজোয়ান এর মধ্যে পার্থক্য। বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্য বলেন এবং উদাহরণ দেন বা উদাহরণ বলেন। জিনোমস কী? জিনোম সিকোয়েন্স কী? এর ব্যবহার কী? জিনোমস এর ব্যবহার বলেন। পিসিআর কী? এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? পিসিআর কী? এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফার্টিলাইজেশন কাকে বলে? ফার্টিলাইজেশন কাকে বলে? কোষ কাকে বলে? কোষ কাকে বলে? কোষে কী কী থাকে? কোষে কী কী থাকে? দ্বিপার্শ্বীয় প্রতিসম কাকে বলে? দ্বিপার্শ্বীয় প্রতিসম কাকে বলে? সিলোম কী? মানুষ কোন সিলোমের অন্তর্গত? মানুষ কোন সিলোমের অন্তর্গত? এটি উদ্ভিদের পাতা দেখে কিভাবে বুঝবে এটি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? একটি উদ্ভিদের পাতা দেখে কিভাবে বুঝবে এটি দ্বিবীজপত্রী না উদ্ভিদ একবীজপত্রী না দ্বিবীজপত্রী? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? জিএমও এর পুনরূপ বলেন। জিএমও এর পুনরূপ বলেন। রিকম্বিনেন্ট ডিএনএ কী? রিকম্বিনেন্ট ডিএনএ কী? ট্রান্সজেনিক উদ্ভিদ কীভাবে তৈরি হয়? ট্রান্সজেনিক উদ্ভিদ কীভাবে তৈরি হয়? একটি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দেন। বাংলাদেশে কি জিএমও আছে? থাকলে একটির নাম বলেন। বাংলাদেশে কি জিএমও আছে? থাকলে একটির নাম বলেন। ম্যান্ডেলিজম কি? ম্যান্ডেলিজম কি? গ্যামেট কি? বাঘের বৈজ্ঞানিক নাম বলেন। গ্যামেট কি? বাঘের বৈজ্ঞানিক নাম বলেন। প্রকৃতি কোষ কি? প্রকৃত কোষ কি? পরিফেরা কি? উদাহরণ বলেন। পরিফেরা কি? উদাহরণ বলেন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক কে? বায়োলজি এর জনক কে? বায়োলজি এর জনক কে? জুলজি এর জনক কে? বোটানি এর জনক কে? মিওসিসের সুফল বলেন। মিওসিসের সুফল বলেন। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য বলেন। ছোটতে আর ডিএনএ থেকে উৎপাদিত প্রাণী কি? আর ডিএনএ থেকে উৎপাদিত প্রাণী কি? ট্যাক্সোনমির জনক কে? ট্যাক্সোনমির জনক কে? শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের জনক কে? জেনেটিক্স এর জনক কে? জেনেটিক্স এর জনক কে? কর্ডাটা কি? এর বৈশিষ্ট্য বলেন। কর্ডাটা কি? এর বৈশিষ্ট্য বলেন। মেরুদণ্ড প্রাণী কি? উদাহরণ বলেন। মেরুদণ্ড প্রাণী কি? উদাহরণ বলেন। টিস্যু কালচার কি? টিস্যু কালচার কি? আমরা যে বাগান করি সেটা কি টিস্যু কালচার? সেটা কি টিস্যু কালচার? করোটিক স্নায়ু কি? এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি কোথায়? প্রাণী জগতের পর্ব সংখ্যা মোট কয়টি? প্রাণী জগতের পর্ব সংখ্যা মোট কয়টি? মেজর কয়টি? তার সিরিয়ালের নাম বলেন। মানে প্রাণী জগতে মেজর কয়টা সিরিয়ালের নাম বলতে বলছে। ইকোনোডার্মাটা পর্বের প্রাণীর উদাহরণ বলেন। ইকোনোডার্মাটা পর্বের প্রাণীর উদাহরণ বলেন। একটি বিলুপ্ত প্রাণীর নাম বলেন। একটি বিলুপ্ত প্রাণীর নাম বলেন। নার্ভা অবস্থায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় কোন প্রতিসম দেখা যায়? হরমোন এবং এনজাইমের পার্থক্য বলেন। হরমোন ও এনজাইমের পার্থক্য বলেন। অ্যামাইলেস এনজাইম কি হজমে সাহায্য করে? অ্যামাইলেস এনজাইম কি হজমে সাহায্য করে? অ্যামাইলেস এনজাইম প্রোটিনকে ভেঙে কিসে রূপান্তর করে? অ্যামাইলেস এনজাইম প্রোটিনকে ভেঙে কিসে রূপান্তরিত করে? গ্লাইকোসিস প্রক্রিয়ার সম্পর্কে বলেন। গ্লাইকোসিস প্রক্রিয়া সম্পর্কে বলেন। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? টিসিএ সাইকেল কি? টিসিএ সাইকেল কি? ইমিউন তন্ত্র কাকে বলে? ইমিউন তন্ত্র কাকে বলে? ইমিউন তন্ত্র কাকে বলে? অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কি? অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কি? অ্যান্টিবডি কোন সেল থেকে তৈরি হয়? অ্যান্টিবডি কোন সেল থেকে তৈরি হয়? টি সেল নাকি বি সেল? এদের পুনরূপ কি? তার মানে অ্যান্টিবডি কোন সেল থেকে? টি সেল নাকি বি সেল? আবার এদের পুনরূপ জিজ্ঞাসা করছে। গাছপালা না দেখলে কি কি সমস্যা হবে? মানে গাছপালা না থাকলে কি কি সমস্যা হবে? বায়োডাইভার্সিটি কি?
বায়োডাইভার্সিটি কি? বায়োম কি? উদাহরণ বলেন। বায়োম কি? উদাহরণ বলেন। ইনসিটু কনভারসেশন কি? উদাহরণ বলেন। ইনসিটু কনভারসেশন কি? উদাহরণ বলেন। নব্য ডারউইনবাদ কি? নব্য ডারউইনবাদ কি? ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে বলেন। ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে বলেন। ডিএনএ ও আরএনএ মাঝে প্রধান পার্থক্য কি? ডিএনএ এবং আরএনএ মাঝে প্রধান পার্থক্য কি? ডিএনএ এবং আরএনএ এতে কি কি থাকে? মানে ডিএনএ এবং আরএনএ কি কি থাকে? নেফ্রন কি? নেফ্রন কি? বৃক্কে কতটি নেফ্রন থাকে? বৃক্কে কতটি নেফ্রন থাকে? 5টি ঔষধি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম বলেন। 5টি ঔষধি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম বলেন। প্রোটিওলাইটিক এনজাইম কি? প্রোটিওলাইটিক এনজাইম কি? কয়েকটি নাম বলেন। প্রোটিওলাইটিক এনজাইমের কয়েকটি নাম বলতে বলছে। স্পারমাটিড কি? স্পারমাটিড কি? উরোজেনেসিস বড় আকারের কোষটিকে কি বলে? উরোজেনেসিস বড় আকারের কোষটিকে কি বলে? মেটাফেজ ধাপের ব্যাখ্যা বলেন। মেটাফেজ ধাপের ব্যাখ্যা বলেন। জাতীয় মাছ কোন শ্রেণীতে এবং কেন? জাতীয় মাছ কোন শ্রেণীতে এবং কেন? মিওসিসের ধাপ কি কি? মিওসিসের ধাপ কি কি? ক্রসিং ওভার কোন ধাপে ঘটে? ক্রসিং ওভার কোন ধাপে ঘটে? পন্ড কালচার এবং পেন কালচার কি? পন্ড কালচার এবং পেন কালচার কি? ডেঙ্গু এবং কোভিড-19 এর বেসিক পার্থক্য কি? ডেঙ্গু এবং ডেঙ্গু এবং কোভিড-19 এর বেসিক পার্থক্য কি? তো মোটামুটি এই প্রশ্নগুলো আমি আজকে সংগ্রহ করেছি। আর এখান থেকে আরও কিছু প্রশ্ন দেখতে হবে। আপনি কেন শিক্ষক হতে চান? আপনি কেন এই পেশায় আসতে চান? শিক্ষকের কয়েকটি ভালো গুণ বলেন, বা শিক্ষকের কয়েকটি গুণের নাম বলেন। আপনার কলেজ সম্পর্কে, জেলা সম্পর্কে এবং আপনার নামের সম্পর্কে একটু জানতে হবে। আর মোটামুটি বেসিকগুলো দেখে গেলেই 3টা অথবা 2টা প্রশ্ন উত্তর দিলেই কিন্তু ইনশাল্লাহ পাস হবে। জীববিজ্ঞানে অনেক শূন্য পোস্ট এবার হয়েছে। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জীববিজ্ঞানের পোস্ট মোটামুটি অনেক থাকবে। আশা করা যাচ্ছে যে জীববিজ্ঞানে যে প্রার্থীগুলো ভাই অ্যাটেন্ড করবে, তো ইনশাল্লাহ সবাই পাস করবে। 2-1টা ব্যতিক্রম ছাড়া ইনশাল্লাহ সবাই পাস করবে। যেহেতু শূন্য পোস্টের সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে জীববিজ্ঞানে ফেল করার সংখ্যা খুবই কম হবে। শুধু কয়েকটি ব্যতিক্রম কয়েকটি, যারা টিচারদের সাথে খারাপ ব্যবহার করবে, এ ধরনের কিছু শিক্ষার্থী বাদে বাকি সবাই পাস হবে ইনশাল্লাহ।